যদি আমি আপনাকে কই যে পরিশ্রমটা করেনি এর মধ্যে আমি তো দেখি কারণ কিন্তু আমি মাঝে মাঝে বসে থাকি না দেখি এই পরিশ্রমটা যদি দেশে করতে পারতেন খেতে খামারে বা টাকা কৃষিকাজ করি তাহলে হচ্ছে ভালো কামাইতে পারতেন না গাড়ি কেন 3 বছর থাম 3 বছর থাকে দেশি ইদানিং কি ক্লিনিক একটু করা হইতেছে নাকি কালকে দেখলাম যে অনেক লোকজন কি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে না না এটা ফোরম্যানের আছে মানে রাস্তা তো ভালো করে রাখে ময়লা থাকলে বাদে খারাপ দেওয়া যায় না মুরব্বী হ্যাঁ আর তালা করছে না গাড়ি নিম গাড়ি কিনবেন 3 বছর থাকা না কত নাইছি আমার হয়েছে 3.5 মাস হয়েছে গাড়ি কিনবেন আলহামদুলিল্লাহ ভালো চিন্তা ভাবনা ভালো যে কি ভালো হয় তো ইয়েনে ডিউটিতে আইসেন কয়টায় সকালে ধরেন 4টার সময় ফজর নামাজ পড়ে আর দুপুরে যাবেন কয়টায় 1:30 30 ভাই একটা তো 8 ঘন্টা 9 ঘন্টা বাদ 9 ঘন্টা আবার গিয়ে দিতে 3টা বাজে দেশের থেকে আসছেন কয় লাখ টাকা খরচ করি ধরেন 4.5 লাখ 4.5 লাখ 4.5 লাখ টাকা যদি দেশের মধ্যে কাজ করতেন আরো কত ভালো করতেন না গাড়ি চালাম না লাগে না যদি আমি আপনাকে কই যে পরিশ্রমটা করেনি এর মধ্যে আমি তো দেখি কারণ কিন্তু আমি মাঝে মাঝে বসে থাকি না দেখি এই পরিশ্রমটা যদি দেশে করতে পারতেন খেতে খামারে বা টাকা কৃষিকাজ করি তাহলে হচ্ছে ভালো কামাইতে পারতেন না গাড়ি কেন 3 বছর থাম 3 বছর থাকে আমি নেই হিন্দি গাড়ি নিয়ে গাড়ি নিয়ে গাড়ি চালাইবেন গাড়ি চালান পারি তো আমি গাড়ি চালাইতে পারেন আলহামদুলিল্লাহ দেশে বাস গাড়ি চালাইছি না দেশে বাস গাড়ি চালাইতেন ও ঠিক আছে ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ কিছু নেই গাড়ি চালাইতে পারে এখন কিনের কাজ করে এখানে গাড়ি চালাইব এটাই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই গাড়ি চালানো শিখলে এই সুবিধাগুলো পাইবেন এরা ডিউটির আসে কখন সকাল 4টা বাজে আসে চিন্তা করেন সকাল 4টা থেকে দিনের 1টা 2টা পর্যন্ত ডিউটি করলে মেলা ডিউটি এই রোদের মধ্যে যাক আল্লাহ যা করে ভালোর জন্য করে ওর চিন্তা ভাবনা ভালো মানুষটা খুব ভালো যে আমি গাড়ি চালাবো গাড়ি কিনে গাড়ি চালাবো সুবিধা অসুবিধা আছে সব কাজে সুযোগ সুবিধা আছে এখানে ক্লিনের কাজ করলে একটু রোদের মধ্যে সারাদিন বাইরে থাকা লাগে এরকম আর কি তো গাড়ি কিনে গাড়ি চালাইলে ওটা ভালো হইব মনে হয় যেহেতু গাড়ি চালাইতে পারে লোকটা আচ্ছা যাই হোক পরে আমি পরবর্তীতে আমি রুমে যাইতেছি রুমে যাওয়ার সময় দেখতেছি যে বিলাইটা আমার দেখা তোড়ায় আইছে যে দেখ আমার খাবার টাবার সব ফালাই দিছে নষ্ট হয়ে গেছে এখন কী করবো এনে কাজটা হয়ে গেছে যার কারণে ওরা ফালাই দিচ্ছে এখনও আমার রুমে যাইতে দিতেছে না দেন দরজার সামনে দাঁড়ায় রয়েছে পরে আমি রুমে গিয়ে দেখলাম যে ফ্রিজের মধ্যে একটা চিকেন আছে মুরগি আছে আর কি তো মুরগিরে নিয়ে আসলাম ওর জন্য পরে আইনা মুরগিটা দিয়ে দিলাম বললাম যে তুই এনে দাঁড়া ইন্তজার পরে আইয়া দেখি যে ওইখানে দাঁড়াই আছে পরে আইনা মুরগিটা ওরে দিলাম পরবর্তীতে দেখলাম যে ও মুরগিটা খাইতে লইছে কিন্তু মুরগিটা ঠান্ডার কারণে ওই খাইতে পারতেছে না একটু নার্ভাস ফিল করতেছে আর কি এগুলো হলো সৌদি আরবের বিলাই কথা শুনে কথা যেটা কই আরবি ভাষা বুঝে ইন্তজার করলে ইন্তজার দাঁড়াইতে হয় এখন চিকেনটা খাইতেছে তো ঠান্ডার কারণে ওই খাইতে পারতেছে আর আরেকটা কথা হলো এগুলো হলো শিক্ষিত বিলাই ভাই এগুলা মুরগি ছাড়া খায় না গোস্ত ছাড়া খায় না আপনি চাউল দিবেন খাইবো না বা অন্য কোনো কিছু দিবেন খাইবো না এক কত গরুর মাংস অথবা মুরগি এগুলো দিলে খায় আর কি এগুলো অবস্থা এই যে দেখেন কি পরিমাণে এরা কাজ করে মানে রাস্তায় একটা সিগারেটের খোসাও পড়ে থাকতে পারে না একটা চায়ের কাপও পড়ে থাকতে পারে না এগুলো সব ইয়ে করা লাগে তো যাই হোক আর একটু কথা হলে এদেরকে রাতে 3টা বাজে আসা লাগে ধরেন আপনি দেশের মধ্যে কোনো কারো কামলা দিতে যাবেন মাত্র আপনি মিনিমাম 7টা 8টার দিকে যাবেন রাতে 3টা বাজে ওইটা কখনো কারো কামলা দিতে যাবেন না এলার অবস্থা কিন্তু এখানে এরা রাতে 3টা বাজে আসা লাগে এদের স্যালারি হয়ে থাকে মিনিমাম 800 থেকে 1200 টাকা সর্বোচ্চ আর কেউ পারলে এক্সট্রা কাজ করতে পারলে করলো না করলে নাই ওভার টাইম
যাই হোক, মাথার ঘাম পায়ে ফেলে এই প্রবাসে আমরা কাজ করে যাই, আর দিন শেষে ওই বাংলাদেশের মানুষগুলোকে ভালো রাখার জন্য, ভালো থাকুক ওই দেশটা, এটাই চিন্তা করি। আর এদেরকে দেশে গেলে অন্তত একটু রেসপন্স দিয়ে কথা বলবেন, একটু সম্মান দিবেন, এটাই আপনাদের কাছে চাওয়া পাওয়া আমাদের।